আজকে আমরা দেখতে চলেছি যে অ্যাডিস্টেরাতে একটি নতুন ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বা ব্লগকে কিভাবে আপনি আপনার অ্যাডিস্টেরা অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, যোগ করে দিবেন এবং সেখান থেকে অ্যাড ইউনিট বা ডিরেক্ট লিংক কিভাবে ক্রিয়েট করবেন বা অ্যাড ইউনিটে গিয়ে কিভাবে অ্যাড কোড নিয়ে সেগুলো সেটিং করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা ব্লগারে চলে যাব। ব্লগারে চলে যাচ্ছি। ব্লগারে গিয়ে আমরা একটা ব্লগ এখানে বেশ কয়েকটা ব্লগ আছে। আমি টেক প্রো ব্লগ যেটা সেটাতে চলে যাচ্ছি। টেক প্রো ব্লগে এখানে বেশ কিছু কন্টেন্ট পাবলিশ করা আছে বা কিভাবে একটি পোস্ট করতে হয় আমরা আগের পর্বে দেখিয়েছি। এখন এখানে শুধুমাত্র আমরা অ্যাড ইউনিট কিভাবে তৈরি করা যায় বা সেই সাইটটা কিভাবে অ্যাডস সাথে যোগ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হয়তো কোনো প্রশ্ন ছেড়ে যেতে পারে বা হাইড হয়ে যেতে পারে বা ওই প্রসঙ্গ না আসতে পারে, তাহলে অবশ্যই আপনারা সেই রিলেটেড প্রশ্ন আমাদের সাপোর্টে অথবা প্রাইভেট গ্রুপে প্রশ্ন করে জেনে নেবেন। তো এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্লগটা কোথায় আছে আমাদের, এই যে ভিউ ব্লগে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা কিন্তু ব্লগটি দেখতে পাবো। এই যে একটি ব্লগ, এই ব্লগ কিভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আছে, সেই ভিডিও থেকে দেখে আসবেন। তো এখন আমাদের ব্লগ অ্যাড্রেস কোনটা, এই যে এটা হচ্ছে ব্লগ অ্যাড্রেস বা ওয়েবসাইটের অ্যাড্রেস। তো ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি এখান থেকে কি করলাম, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের এখানকার কাজ শেষ। আমরা চলে যাব আমাদের যে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট আছে সেই অ্যাডস্টেরা অ্যাকাউন্টে। ওকে, তো আমি অলরেডি অ্যাডস্টেরা অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাডস্টেরা অ্যাকাউন্টে চলে আসার পর আমরা কি করব, এখানে যোগ করে দেবো। তো এখানে যোগ করার জন্য অ্যাডস্টেরা অ্যাকাউন্টে এই যে অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশন আছে উপরে, খেয়াল করে দেখুন। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে বলতেছে যে ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, যেটা আমি কপি করে নিয়ে এসেছিলাম। ওকে, এটা দেওয়ার পরে এখন বলছে যে ওয়েবসাইট ক্যাটাগরি, অবশ্যই খেয়াল করবেন ওয়েবসাইট ক্যাটাগরি এখান থেকে কি ক্যাটাগরির ওয়েবসাইট সে ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে সোশিয়াল দিয়ে দিলাম। ওকে, সোশিয়াল দিয়ে দিলাম। তো সোশিয়াল দেওয়ার পরে যদি অ্যাডাল্ট রিলেটেড অ্যাড নিতে চান তাহলে এখানে যে এইটা ওকে করে দিতে হবে, আর অ্যাডাল্ট রিলেটেড যদি অ্যাড না নিতে চান তাহলে এটা অফ রাখতে হবে। ওকে, তো এটা সিলেক্ট করে দেওয়ার পর যে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট, কোন অ্যাড ইউনিট ফরম্যাট আপনি নিতে যাচ্ছেন তাহলে এখান থেকে ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো আমি যেহেতু এই যে ব্যানার অ্যাড নেব আর বাকি অ্যাড ইউনিট গুলো পরে তৈরি করে নেব। তো ব্যানার অ্যাড কোন ব্যানার অ্যাড আমরা এখানে ব্যবহার করব সেই ব্যানার অ্যাড গুলো আমাদেরকে এখান থেকেই সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো ব্যানার অ্যাড সিলেক্ট করার জন্য একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই টপে একটা ওয়েবসাইটের টপে যে অ্যাড শো করে সে অ্যাড কিন্তু আমরা দেখতে পাই বা ব্যানারে থাকে, সে ব্যানার অ্যাড এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিতে পারি। তো আমরা যেহেতু পরবর্তীতে এই যে লিঙ্ক গুলো, ডিরেক্ট লিঙ্ক বা সোশিয়াল বার বা নেটিভ ব্যানার বা প্রোপাগান্ডার এই যেগুলো আছে এগুলো পরবর্তীতে তৈরি করব, জাস্ট শুধু একটি আমাদের শেখার জন্য বা দেখার জন্য আমরা একটি ব্যানার তৈরি করে ফেলি। তো ব্যানার তৈরি করার জন্য আমরা ওয়েবসাইটের জন্য পারফেক্ট যে ব্যানার, সে ব্যানারের জন্য আমরা এই প্রথম যে ব্যানার আছে এই ব্যানারটা আমরা নিয়ে এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো অ্যাডে ক্লিক করার পর খেয়াল করুন যে উই আর রিসিভিং ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট অ্যাডস্টার মার্কেট প্লেস অলরেডি নিয়ে ফেলেছে। তো একেবারে মুহূর্তের মধ্যে লাইভ আমরা দেখছি যে কিভাবে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং আমরা সেখান থেকে অ্যাড ইউনিট পেতে পারি। তো এখানে খেয়াল করে দেখুন আমাদেরকে বলছে যে 1 থেকে 3 মিনিট সময়ে হয়তো তারা নিতে পারে। তারা আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট অলরেডি পেয়ে গেছে এবং তারা এটা 1 থেকে 3 মিনিটের মধ্যে আমাদেরকে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাবে। তো আমরা এখানে গো টু বাটনে ক্লিক করে দিই। গো টু বাটনে ক্লিক করার পর নিচে আমরা যদি চলে আসি তাহলে এই যে এখানে অন্যান্য যে সাইটগুলো আছে এই সাইটগুলোর পাশাপাশি কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। দেখুন দেখতে দেখতে আমরা একটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এই যে টেক প্রো blog.com যেটা একটা অ্যাড ইউনিট এবং এই যে অ্যাড ইউনিট এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, অলরেডি অ্যাক্টিভ হয়েছে। এটাতে যদি আমরা ক্লিক করি এই যে এই ব্যানারটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন এই ব্যানারটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যাড ইউনিটে ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এই ব্যানার অ্যাডটা আমাদের এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো গেট কোড, এই যে এখানে গেট কোডে ক্লিক করলে এই যে কোডটা সেটা কিন্তু শো করতেছে। ওকে, তো এই যে কোডটা সেই কোডটা কিন্তু এখানে
শো করতেছে। তো এখানে আমরা কি করব যে এটা আমরা পরবর্তীতে কপি করে কিভাবে প্লেসমেন্ট করতে হয় সে বিষয়টি দেখব, কিংবা আমরা এখন এটা কপি করে নিলাম। এখন এটা কপি করে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার পর এখানে এই যে থিম কাস্টমাইজেশন আমরা যেটা দেখিয়েছি সেখানে আমরা চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর এই যে এডিট কাস্টমাইজার পরে এই যে এডিট এইচটিএমএল এখানে ক্লিক করে দিলাম। এডিট এইচটিএমএল ক্লিক করার পরে দেখুন এই এইচটিএমএল এর যে কোডগুলা এখানে খুব সাবধানতার সহিত, আমি আবারও বলছি, এখানে খুব সাবধানতার সহিত এই কোডগুলো যেন একটাও এদিক সেদিকে না নড়ে। যদি নড়ে তাহলে আপনার ওয়েবসাইট হয়তো ওপেনই হবে না এবং কোনো ক্রিটিক্যাল সমস্যায় পড়ে যাবেন। তো এইখানে কোনো কাজ করবে না, জাস্ট মাউস পয়েন্টারটা রেখে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কন্ট্রোল এফ বাটনে ক্লিক করলে সার্চ অপশন চলে আসবে। কন্ট্রোল এফ বাটনে ক্লিক করলে সার্চ অপশন কিন্তু এখানে চলে আসছে। এখানে শুরুতেই ক্লোজ স্ল্যাশ তারপর হচ্ছে বডি দেওয়ার পরে খেয়াল করে দেখুন যে এই যে এখানে বডিটা ক্লোজ হয়েছে, আমাদের বডির মধ্যে যে কোনো জায়গায় এটা দিতে বলেছে। আমরা এখান থেকে জাস্ট খালি একটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের অ্যাড যেটা আছে সেটা এখানে কিন্তু আমি এই যে এখানে পেস্ট হয়ে গেল, এটা কিন্তু আমি অলরেডি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ। ওকে, তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই কাজ করার পূর্বেই আমি একটু ব্যাকে যাচ্ছি। যাওয়ার পূর্বেই এইখানে ক্লিক করে এই যে ব্যাকআপ এই বাটন ক্লিক করে নিয়ে এই যে ডাউনলোড, আপনাদের যে থিম সেই থিমটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো প্রবলেম হলে ওই থিমটা, এই যে থিমটা ডাউনলোড হয়ে গেল এবং ওই থিমটা ইচ্ছা করলে এখানে পরবর্তীতে দিয়ে সেটা ব্যবহার করতে পারবেন। সো এরপরে আমরা চলে যাব আর একটা অ্যাড ইউনিটে চলে যাই। অ্যাড ইউনিট এটা আমি ক্লোজ করে দিলাম। অ্যাড ইউনিট ক্লোজ করে দেওয়ার পর এই যে টেক প্রো ব্লগের এখানে যে অ্যাড ইউনিট, একটা অ্যাড ইউনিট তৈরি করতে চাইলে এইখানে ক্লিক করতে হবে, এই যে অ্যাড ইউনিট প্লাস অ্যাড ইউনিট। আর প্লাস অ্যাড ইউনিটে এসে আমাদের সাইট যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা প্রোপান্ডার অ্যাডটা নিতে চাচ্ছি। তো প্রোপান্ডার অ্যাডটা নিতে চাইলে প্রোপান্ডার অ্যাড বা অন্যান্য অ্যাড এগুলো কি, এগুলো নিয়ে আমাদের অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা আছে, সেটা নিয়ে এখন আর আলোচনা করছি না। তো এইখানে প্রোপান্ডার অ্যাড এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। একটা বিষয় খেয়াল করে দেখুন, এটা ম্যাক্সিমাম সময় আপনাকে এরকম সময় চাইবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো আমাদের যে লিংক আছে সেই লিংকের রেফারেল লিংকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে এরকম ধরনের সুবিধা পাবেন যে আপনি খুব তাড়াতাড়ি এখানে অ্যাক্টিভ বা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই সহযোগিতা পাবেন। এবং আমাদের অ্যাকাউন্ট যেহেতু পুরাতন অ্যাকাউন্ট সেক্ষেত্রে অ্যাডস্টেরা থেকেও ভালো মানের একটা হেল্প পাবেন। তো আমি এখান থেকে গো টু তে ক্লিক করলাম। গো টু তে ক্লিক করার পরে এই যে টেক প্রো ব্লগ অ্যাড ইউনিটের এটা কিন্তু দুইটা অ্যাড ইউনিট শো করতেছে, বাট অ্যাড ইউনিট কিন্তু এখানে আমাদের শো করছে না। তো আমি এখানে একটা রিলোড দেই। দুইটা অ্যাড ইউনিট অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং সে দুইটা অ্যাড ইউনিট আমরা এখন ব্যবহার করছি। তো এখানে দেখুন এখন ওকে আছে এবং টেক প্রো ব্লগের দুইটা অ্যাড ইউনিট তৈরি হয়েছে এবং আর একটা অ্যাড ইউনিট এখানে তৈরি করা যাবে। তো তার আগেই যে অ্যাড ইউনিট আমরা তৈরি করেছি সেটা একটু দেখি। তো টেক প্রো ব্লগের এখানে ক্লিক করার পর এইটা কিন্তু ব্যানার অ্যাড ছিল এবং এইখানে খেয়াল করে দেখুন যে প্রোপান্ডার অ্যাড, সে প্রোপান্ডার অ্যাডটাকে যে গেট কোডে ক্লিক করলাম। গেট কোডে ক্লিক করার পর এখানে যে কোড, সে কোডটা এখান থেকে জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে এটা কোথায় কোথায় দিতে হবে, হেডারে দেবো এবার। তো আমরা জাস্ট চলে গেলাম এই যে থিম, এই থিমের যে থিম সে থিমের আমরা হেডারে যাব। তো আবারও এডিট এইচটিএমএল এর মধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিই যে ওইখানে গিয়ে আমরা একটু দেখে নিই এটা কি বলেছে। পেস্ট দি কোড স্ন্যাপ রাইট বিফোর দি ক্লোজিং হেড, মানে হেডের ক্লোজিং ট্যাগের আগে আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। তো সেখানে গিয়ে আমরা আবারও কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে স্ল্যাশ হেড হেড লিখলাম, লিখে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে খেয়াল করে দেখুন যে এই যে হেডটা এখানে ক্লোজ হয়ে গেছে। তো আমি কি করব, ক্লোজ হওয়ার আগেই আর একটা ইন্টার দিয়ে নিলাম। দেওয়ার পরে যে এটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এই যে এই জায়গায় সেভ করে দিলাম। সেভ যে অপশন সে অপশনে সেভ করে দিলাম। এটা আমি দেখাচ্ছি ব্লগারে। ওয়ার্ডপ্রেসে কিন্তু এটা একটু অন্যভাবে করতে হয়। তো ওয়ার্ডপ্রেসের যে টিউটোরিয়াল আছে সেখানে আপনারা দেখবেন। তো ব্লগারে এটা সেভ করে দিলাম। আচ্ছা, এটা সেভ করে দেওয়ার পর আমরা আবারও চলে যাচ্ছি আমাদের যে ওয়েবসাইট, অ্যাডস্টার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অলরেডি আমরা দুইটা
অ্যাড সেট করে ফেলেছি। এখন আমরা এই যে দুইটা অ্যাড সেট করে ফেলেছি, তৈরি করে ফেলেছি অ্যাড ইউনিট। এই অ্যাডস্টেরা অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্টে আমরা আর একটা অ্যাড ইউনিট তৈরি করব। আর একটা অ্যাড ইউনিট প্রোপান্ডার তৈরি করে ফেলেছি। ডিরেক্ট লিঙ্ক আমরা করিনি এখনো। নেটিভ ব্যানার, সোশিয়াল বার, এই সোশিয়াল বার অ্যাকাউন্ট যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখান থেকে তৈরি করব। অ্যাড ফরম্যাট, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। আপনারা খুব ধৈর্য সহকারে আস্তে ধীরে কাজগুলো করবেন, কারণ একবার যদি আপনারা এটা বুঝে যান, পরবর্তীতে এটা করার জন্য আপনাদের খুব সহজ হবে। জাস্ট গোটুতে চলে গেলাম। গোটুতে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখুন আবারও আগের মতো অবস্থা হয়েছে। এই যে তিনটা অ্যাড অলরেডি বলছে, তিনটা অ্যাড ইউনিট তৈরি করা হয়ে গেছে। আমরা এখান থেকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর খেয়াল করে দেখুন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা এখানে যে অ্যাড ইউনিট তিনটা আমরা তৈরি করে ফেলেছি সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই অ্যাড ইউনিটটা আমাদেরকে এখন নিতে হবে। তো অ্যাড ইউনিটে ক্লিক করার পর আমরা এখন এই যে সোশিয়াল বার যেটা, সেইটার কোড নেব। তো কোড নেওয়ার জন্য গেট কোড, এই গেট কোডে ক্লিক করে দিচ্ছি। তো গেট কোডে ক্লিক করার পর এখানে একটা কোড দিয়েছে, সে কোডটা আবার পূর্বের নেই কপি করে নিচ্ছি। এখানে ক্লিক করে কপি করে নিচ্ছি। আপনারা এখান থেকে এভাবে ব্লক করে কপি করবেন না, জাস্ট এই যে এখানে কপি কোডে ক্লিক দিলে এগুলো কোড কপি হয়ে যাবে। এবং এটা বলতেছে যে এটা বডি ক্লোজিং এর আগে দিতে হবে। তো আমরা আবারও চলে যাব সেই, এখানে অলরেডি আমরা আছি। সেখান থেকে আমরা কি করব, কন্ট্রোল এফ থেকে এই যে বডি, যেটা বডি ক্লোজের উপরে দিতে হবে। তো সরি, বডি ক্লোজটা কিন্তু স্ল্যাশ এই পাশে না, স্ল্যাশটা হচ্ছে এই পাশে। ওকে, তো এই পাশে দেওয়ার পর ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে এই যে খেয়াল করে দেখুন যে এখানে কিন্তু আমরা অলরেডি একটা কোড দেওয়া আছে। সেই কোডের নিচেই আবার আর একটা ইন্টার দিয়ে সেখানে এই কোডটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দিয়ে দেওয়ার পরে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আপডেট যখন সাকসেসফুলি হয়ে গেছে, আমরা চলে যাব একেবারে অ্যাডস্টার যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট পেজে। আমরা অ্যাডস্টার অ্যাকাউন্ট পেজে চলে আসলাম। তো অ্যাডস্টার অ্যাকাউন্ট পেজে চলে আসার পর এখন আমরা যে কাজটা করব, এইখানে খেয়াল করে দেখুন এই যে এখানে ডিরেক্ট লিঙ্কে আমরা এখানে কি করলাম, ক্লিক করে দিলাম। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে বেশ কিছু লিঙ্ক কিন্তু অলরেডি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা লিঙ্ক এখান থেকে কপি করে সেটা বসাই দিতে পারেন, অথবা ডিরেক্ট লিঙ্ক, এই যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক, অ্যাড ডিরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করেও আহ, যেটা আপনি নিতে চান, ট্রাফিক সোর্স কি কোথায় থেকে, যদি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে এটা, যদি না করেন তাহলে এই যে নিচেরটা যদি করেন তাহলে আপনার অ্যাডাল্ট কন্টেন্টের জন্য আসবে না। ওকে, এটা একটা প্রসেস, এটা আমি কেটে দিলাম। এখন আবারও চলে যাই আমাদের যে ওয়েবসাইটের যে পেজে আমরা অ্যাড ইউনিট তৈরি করছিলাম, সেখানে এই যে টেক প্রো ব্লগ যেটা, সেটাতে অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটে এখানে খেয়াল করে দেখুন আমাদের তিনটা অ্যাড ইউনিট তৈরি হয়েছে। আমরা এই জায়গায় ক্লিক করলাম, করার পরে এখন যদি এই ওয়েবসাইটের যদি ডিরেক্ট লিঙ্ক তৈরি করতে চাই, তাহলে যে এখানে ডিরেক্ট লিঙ্ক এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমাদের ডিরেক্ট লিঙ্ক তৈরি করা, ডিরেক্ট ওয়েবসাইটের জন্য এবং ওইখান থেকে কিভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করা যায়, দুই বিষয়টি কিন্তু আমরা দেখে ফেললাম। তো ওকে, এটা হয়ে যাওয়ার পরে আমরা আরেকটু আগের ভাবে দেখি, যেখানে অ্যাড ইউনিট অলরেডি আমরা চারটা অ্যাড ইউনিট তৈরি করে ফেলেছি। তো এখান থেকে আমরা একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পর দেখি যে আমাদের অ্যাড ইউনিটটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এই যে অ্যাড ইউনিট টেক্রো, হ্যাঁ অলরেডি হয়ে গেছে অ্যাড ইউনিটের। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডিরেক্ট লিঙ্ক যেটা, এই যে ডিরেক্ট লিঙ্কটা এখান থেকে কপি করলাম। ওকে, তো ডিরেক্ট লিঙ্কটা কপি করার পর এই ডিরেক্ট লিঙ্কটা আপনাকে ডিরেক্টই ব্যবহার করতে হবে। ওকে, তো ডিরেক্ট লিঙ্কটা ডিরেক্টই কিভাবে আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন সেটা আমরা দেখব। তো জাস্ট কপি করলাম, কপি কোড, কপি কোডে ক্লিক করলাম। এটা ভালো করে একটু আমি আবারও বলতেছি, এটা যে এইচটিএমএল যে কোড, আপনাকে এটা হাইপার লিঙ্ক, এই ডিরেক্ট লিঙ্কটা আপনাকে ডিরেক্টই ব্যবহার করতে হবে। এখানে কপি করলাম, কপি করার পরে আমি ওয়েবসাইটে চলে গেলাম। এই আমাদের যে থিমের কাজ শেষ। আমরা চলে যাব পোস্টে। ওকে, পোস্টে গিয়ে সাপোজ ধরুন যে এই এই পোস্টটাই আমি এখান থেকে ওপেন করছি। এই পোস্টটা ওপেন করার পর খেয়াল করে দেখুন যে এই পোস্টটা কিন্তু যেহেতু ভিডিও রিলেটেড পোস্ট,
ইউটিউব মার্কেটিং এবং ভিডিও রিলেটেড পোস্ট। এই পোস্টের এই যে এই পাশে আমি যেটা কপি করেছিলাম, এখানে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যে একটা কোড আমরা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু একটা কোড। আর এই পোস্টের তো অনেক কিছু থাকে, যেহেতু ভিডিও রিলেটেড পোস্ট এটা, সেক্ষেত্রে এখানে অনেক কিছু নাই। এই যে এই লেখাটা আছে, এই লেখাটা আমি এখান থেকে, এটা কিন্তু আমাদের পূর্বের কোড, এই লেখাটাকে আমি ব্লক করে দিয়ে জাস্ট এই যে এইখান থেকে ইনসার্ট অর এডিট লিংক, এখানে ক্লিক করার পরে যে কোডটা আমরা পেয়েছি সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো। তাহলে কি হবে, এই পোস্টে ক্লিক করার সাথে সাথে আলাদা নতুন একটা ট্যাব ওপেন হবে। তো জাস্ট এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম, দেওয়ার পরে কিন্তু খেয়াল করে দেখুন এখানে কিন্তু ডিরেক্ট একটা লিংক তৈরি হয়ে আছে। এটা জাস্ট আমি এখান থেকে আপডেট দিয়ে দিলাম। ওকে, তো ডিরেক্ট লিংক আমাদের আপডেট দেওয়া শেষ। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আর একটু কাজ করতে পারি, সেটা হলো যে অ্যাড্রেসটেরা, এই যে এখানে একটা পোস্টের কিছু অংশ আছে, এটা যদিও ডামি কন্টেন্ট হিসেবে আমি রেখেছি। সাপোজ ধরুন যে সেরা 10টা টুলস, এই 10টা টুলস নিয়ে এখানে আলোচনা করা আছে, এই সেরা 10টি টুলসই আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে এই যে এটার যে কোনো একটা লিঙ্কের সাথে আমি ডিরেক্ট লিঙ্কটা অ্যাড করে দিতে চাই। তো ডিরেক্ট লিঙ্কটা আমাকে কি করতে হবে, আবার ওই ডিরেক্ট লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, করে আবারও চলে আসলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা বারবার করছি। তো যে এই যে যতটুকু আমি নিতে চাই ততটুকু এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এখানেও একটা লিঙ্ক ক্রিয়েট হলো। এটা হয়ে যাওয়ার পরে এখানে আপডেট করে দিলাম। ওকে, তো কিভাবে একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট তৈরি করা যায় এটার একটা ভিডিও এখানে লিংক আছে, আর এখানে ডিরেক্ট লিংক কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে একবার রিলোড দেব। ওকে, ওয়েবসাইটটা আমি একবার রিলোড করেছি। রিলোড করার পর এই যে কিভাবে একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট ওপেন করা যায় সেই পোস্টের মধ্যেই আছি। এই যে লিংক, এই যে এইচটিএম লিংক বা এই যে এটাতে লিংক, ডিরেক্ট লিংক কিন্তু অ্যাড করা আছে। ওকে, তো এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে এরকম যদি প্রাইভেট কানেকশন দেখায় বা প্রবলেম দেখায় তাহলে আপনি দেখে নেবেন যে সেখানে কোনো প্রবলেম, এখানে অ্যাড ব্রোকারের কোনো প্রবলেম আছে। সেটা অ্যাড ব্রোকারের প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও আছে, যদি আপনি এরকম প্রবলেমে পড়েন তাহলে সেখান থেকে আপনি দেখে আসবেন। আর এটা আমরা চলুন দেখি যে আমাদের ওয়েবসাইট সে ওয়েবসাইটে এখন অ্যাড শো করছে কিনা সে বিষয়টি নিয়ে আমরা দেখব। তো আমাদের যে ব্লগ, সে ব্লগটা হচ্ছে এটা, এই ব্লগে আমাদের অ্যাড শো করছে কিনা সেটা একটু দেখবো এখন। আমরা এতক্ষণ ধরে যে সাইটটি অ্যাডস্টেরার অ্যাকাউন্ট, অ্যাড ইউনিট, ওয়েবসাইট অ্যাড এবং বিভিন্ন ধরনের ডাইরেক্ট লিঙ্ক তৈরি সহ বিভিন্ন ধরনের যে কাজ করলাম, সেই সাইটটিতে এখন অ্যাড শো করছে কিনা সেটা আমাদের টেস্ট করার পালা। এবং সেখানে অ্যাড শো করছে কিনা এবং সেখানে কোনো ক্রিটিক্যাল ইরর থাকছে কিনা, যদি আপনারা কোনো ধরনের ক্রিটিক্যাল ইরর পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাপোর্টে যোগাযোগ করে সেটা জানার চেষ্টা করবেন। তো যদি ইরর না থাকে তাহলে সেখান থেকে আর্নিং করতে থাকবেন এবং প্রতিনিয়ত পোস্ট পাবলিশ করতে থাকবেন। তো চলুন আমরা দেখি। আমরা চলে গেলাম টেক প্রো ব্লগের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে আমি চলে এসেছি। সে ওয়েবসাইটে একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে অলরেডি একটা অ্যাড শো করতেছে। এখানে ক্লিক করার সাথে সাথেই একটা অ্যাডস অলরেডি চলে আসছে, তার মানে এখানে অ্যাড আসতেছে। আমরা একটু স্ক্রল করি, এই যে খেয়াল করে দেখুন রিসিভ, তো এটা কিন্তু একটা অ্যাড, এটা একটা অ্যাড। তারপরে এখান থেকে যদি আমরা একটু ব্যাকে যাওয়ার চেষ্টা করি, সরি, যে সাইট, সে সাইটের মধ্যে আমরা ঢুকে পড়ছি টেক প্রো ব্লগে। তো টেক প্রো ব্লগ আমরা যদি স্ক্রল করে যদি দেখি যে সাইটের কি অবস্থা, না এখনও আপডেট হচ্ছে। এই যে অ্যাড চলে আসছে, এবং ব্যানার অ্যাডও চলে আসছে। এই যে নিচে যে অ্যাড, সে অ্যাড শো করতেছে, খেয়াল করে দেখুন এই যে নিচে একটা অ্যাড আছে, সে অ্যাড শো করতেছে এখানে, এই যে নিচে অ্যাড আছে। তাছাড়া আমরা আরও যে অ্যাডগুলো আছে সে অ্যাডগুলো এখান থেকে
দেখতে পারি যে এই যে এখানে যে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে এই পোস্টের মধ্যে, সেটা আমরা একটু দেখি। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে এই যে আবারও অ্যাড শো করতেছে, এই যে ভিপিএন নোটিফিকেশন দেখাচ্ছে, বাট এখানে ভিপিএন তো ইউজ করা নাই। যদি থাকে তাহলে আপনাদের সেটা ইউজ করবেন না। এই যে রিলোড সাইট, অবশ্যই রিলোড সাইটটা রিলোড করতে চাচ্ছি। তো সাইট রিলোড করলে কিন্তু এরকম অপশন আসতেছে, কোনো কারণে ভিপিএন এর প্রবলেমটা দেখাচ্ছে। তো এইভাবে দেখুন আমরা সাকসেসফুলি আমাদের যে ওয়েবসাইট, নতুন তৈরি করা ওয়েবসাইট, সে ওয়েবসাইটে সাকসেসফুলি অ্যাডস্টেরা যোগ করলাম এবং অ্যাডস্টেরার সকল অ্যাড ইউনিট যোগ করে সেখান থেকে আর্নিং শুরু করে দিলাম। তো এইভাবে আমরা আমাদের যে ওয়েবসাইটকে অ্যাডস্টেরার সাথে যোগ করলাম এবং সেখান থেকে আমরা আর্নিং করার জন্য আমাদের ওয়েবসাইটকে প্রস্তুত করলাম, অ্যাডস্টেরার সাথে যোগ করে ফেলেছি। এই হলো অ্যাডস্টেরা মার্কেটিং এর অ্যাড ইউনিট তৈরি করা, পোস্ট অ্যাড ইউনিট, বিভিন্ন অ্যাড ইউনিট এবং ডিরেক্ট লিংক এবং ওয়েবসাইটকে কিভাবে অ্যাডস্টেরার সাথে কানেক্ট করে আর্নিং করা যায় সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। তো পরবর্তীতে এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।